আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 103-এর 2, 3, 4 নং অঙ্কের সমাধান করে দেখাবো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে রিয়ার 5/4 লিটার জুস আছে এবং হিয়ার 5/3 লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? এই যে হিয়ার জুসের পরিমাণ দেওয়া আছে, এখান থেকে রিয়ার কতটুকু বেশি আছে সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এখন এই 2 নং অঙ্কের সমাধান করি। 2 নম্বর অঙ্ক, রিয়ার নিকট জুস আছে 5/4 লিটার। হিয়ার নিকট জুস আছে 5/3 লিটার। এখন প্রশ্ন হচ্ছে এই রিয়ার কতটুকু বেশি আছে হিয়ার চেয়ে। তাহলে আমরা লিখব, সুতরাং হিয়ার থেকে রিয়ার জুসের পরিমাণ বেশি আছে। আমরা কি করব, আমরা 5/4, এই যে রিয়ার যে 5/4 লিটার জুস আছে এখান থেকে বিয়োগ করব হচ্ছে 5/3 লিটার। সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস বলে দিই, মনে করো এরকমই যে আমি বাক্যটা লিখলাম, এক বাক্যে এটা শেষ হলো না, সমস্যা নাই, আমরা এই যে নিচে এভাবে লিখতে পারবো, সমস্যা হবে না। এখন আমরা কি করব, বিয়োগ করব। এখানে দেখো সমহর বিশিষ্ট, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেহেতু আমরা একটা সমহর লিখলেই চলবে, আর উপরে যা আছে তাই লিখব। উপরে কি আছে, 4-3 লিটার। এখন হর আছে 5 লিখলাম এবং লব 4 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে থাকে কত, 1 থাকে। তাহলে হিয়ার থেকে রিয়ার জুসের পরিমাণ কত বেশি, 5/1 লিটার। আশা করি তোমরা এই যে আমি 2 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। রনি একটি কেকের 7/3 অংশ এবং মনি 7/5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? চলো তাহলে আমরা এখন এই 3 নং অঙ্কের সমাধান করি। 3 নম্বর অঙ্ক, রনি একটি কেকের 7/3 অংশ খায় এবং মনি একটি কেকের 7/5 অংশ খায়। প্রশ্ন হচ্ছে রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? তাহলে আমরা এখন লিখব, সুতরাং রনি অপেক্ষা মনি বেশি খায়। কি করব, এই যে মনি যতটুকু অংশ খায় এখান থেকে রনি যতটুকু অংশ খায় সেটা বাদ দিলেই বের হবে। তাহলে লিখব 7/5 বিয়োগ 7/3 অংশ কেক। তাহলে যদি আমরা
কী করি আমরা, যদি এটাকে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে একটা হর লিখলেই চলবে এবং উপরে লব যা আছে তাই লিখবো, 5 বিয়োগ 3। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি ভগ্নাংশের বিয়োগ করার। তাহলে আমরা যদি হর 7 সাথে লিখি এবং লব যদি 5 থেকে 3 বাদ দিই তাকে কত 2, তাহলে কত অংশ? 7/2 অংশ। প্রশ্ন ছিল যে কত অংশ কেক খাই, তা রনি অপেক্ষা মনি বেশি খায় হচ্ছে 7/2 অংশ কেক। আশা করি আমি এই যে 3 নং অঙ্কের সমাধান করলাম তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 1 মিটার পিতার 11/6 অংশ নিধি এবং 11/5 অংশ কিয়া নিল। কে বেশি পিতা নিল এবং কত অংশ বেশি নিল? চলো তাহলে আমরা এই 4 নং অঙ্কের সমাধানটা করি। 4 নম্বর অঙ্ক, নিধি পিতা নিল 11/6 অংশ। কিয়া পিতা নিল 11/5 অংশ। এখানে দেখো ভগ্নাংশ দুইটি কিন্তু হর একই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভগ্নাংশ দুইটির হর একই। তাই লব তুলনা করে পাই কে অপেক্ষা নিধি বেশি অংশ পাই। অংশ পিতা পাই। এখানে দেখো দুইটা ভগ্নাংশের হর একই হওয়ার কারণে এখানে লব তুলনা করে আমরা পাইতেছি কি যে এই যে কেয়ার চাইতে, অর্থাৎ কেয়ার আছে দেখো লব আছে 5 আর নিধির আছে লব হলো 6, সুতরাং তাহলে কেয়ার চেয়ে নিধি বেশি নিল। আশা করি বুঝতে পারছো কে বেশি নিল। এখন কথা হচ্ছে যে কত অংশ বেশি নিল। তো কত অংশ বেশি নিল, নিধির অংশ থেকে যদি আমরা কেয়ার অংশটা বাদ দিই তাহলেই বের হবে। তাহলে আমরা লিখব সুতরাং নিধি বেশি পাই, নিধি বেশি পাই 11/6 বিয়োগ 11/5 অংশ। তাহলে আমরা দেখো হর যেহেতু একই আছে তাহলে আমরা 11 লিখলেই চলতেছে আর উপরে লব যা আছে তাই লিখলাম অংশ। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখি কত হয়, হর 11 লিখলাম আর লব 6 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে কত 1, তাহলে নিধি বেশি পাই কত অংশ? 11/1 অংশ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নিধি 11/1 অংশ বেশি পিতা পাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে আমি 4 নং অঙ্কের সমাধান করলাম এই 4 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।